গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বাড়ি যাবো বলে দেখো সকালবেলা কি সাজিয়ে রেখেছে আমাদের জন্য। শাল কুমড়া, এই আবার কেটে নেবে পাতা। কাশি নিয়ে এখন আবার কোথায় যাই? মাঠে 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 যাই, মানে কলা পাতা কাটতে। আমি আসার পর দিয়ে একটু ঘুরতে পারিনি, ভাল লাগে তোমরা বলো। কালকে রাতে রেডি আমরা মাছ কোপাতে যাবো। এরে ঘুম দিয়ে এত টাকা ডাকলাম উঠলোই না। কি ডাকা না রাখলাম, দাদা আর আমি পুরো একদম রেডি, কোচ নিয়ে হাতে এরকম ভাবে। কি ঢপ কত রাত পর্যন্ত জিজ্ঞেস করো দাদারে। লাঠি নিয়ে যেতে বলে। চলো একটু বাদে, এখন এই কটা বাজে গো? এখন 7:30 বাজে না ভাই? কটা বাজে? 7:30 না 8টা? কটা? সবাই ঘড়ি বের করলো, কেউ বের কর টাইম বলে না। হ্যাঁ 7:50। ওই 9টার দিকে আমরা বেরোবো। আমরা কি লোক, ওই কাঁদিটাকে কেটে দাও, ওই কাঁদিটাকে কেটে দাও, ওই কাঁদিটাকে। মাঝের পাতা দেখাইও না। এই পাপা দেখো, ওদিকে ফিরে ঘুমিয়ে যাবে। ওঠো, শীত করছে। এখানে আসো, আমি কাঁথা দিয়ে দিচ্ছি। এদিকে এই পাশে আসো। বাবা রে, আবার মুড়ি টুড়ি দিয়ে ঘুমিয়েছে, কুড়ুমুড়ি দিয়ে। তুমি উঠে গেছো, ঘুমাবে, চোখটা ছোট হয়ে গেছে। তুমি উঠে গেছো, তা ঘুমা ঘুমাও। একটু দেখো তো কোন ধনে গুলো নেবো। এইখানে দেখো তো ফুটো কোনটায় কম। এইটার মধ্যে হাত দাও। আরে ধনে রয়েছে সব। ওরে কপাল, ধরো তো ধরো। এই এত বিশ্বাস। তালই বললো যেটা ফুটো কম সেইটা হবে ভালো, তাড়াতাড়ি হবে। দেখো ফুটো কম, আমি এখন কি করব? আরে ধনের উপরে ফুটো ফুটো থাকবে। আছে এইটা বেশি আছে, নেই তো না। আরেকটা কই? আরেকটা হচ্ছে এই যে, এই যে এইটাই মনে হয় ফুটো ফুটো আছে। দেখো, হ্যাঁ এইটা ফুটো ফুটো বেশি। এই দেখো ফুটো বেশি এইটাই। ওই দেখো এইটা, ওই দেখো ফুটো ফুটো, ধনের উপরে ফুটো ফুটো, দেখেছো? হ্যাঁ কোনটা বেশি? এইটা বেশি না? তাহলে ওইটা দিয়ে নেবো। আমাদের এই তালয়েরই সব চাষ, বুঝলে। এবার আমাদের ওখানে ধনে লাগাবো। তো আমি তালয়ের কাছে চেয়েছিলাম, তালয় বলছে যেটা ফুটো কম আছে সেইটা দিয়ে নাও। সব কিছু আমরা এমন সময় এসছি না, সব কিছু মানে হয়ে গেছে, আবার নতুন করে লাগাবে। এই দেখো পাট, দেখো এইখানে কত পাটের দড়ি, এইগুলো দিয়ে সব দড়ি হবে। এইখানে আবার ডাল রয়েছে, মুগের ডাল, হ্যাংট্যাঙ্কি, মটর ডাল, এইসব। এই বসতে যাই না কি আছে। এই পেঁয়াজগুলো মনে হয় লাগাবে নাকি? হ্যাঁ এই সরো, এটা দাও। দাদা টেনশনে বেঁধে গেছে, গাড়ি শুধু ব্যাগেই ভরে গেছে, আমরা কিসে যাবো? কপাল। হ্যাঁ এরকম ঠাইসে ঠুসে দাও, কোন রকম বাদাইতে পারলে হয়। ওই উপরে এইটা থাকলে, জালিটা থাকলে পরে অসুবিধা হতো না। বড় বড় ব্যাগগুলো উপরে চলে যেত। একটু বেশি করে কাঁদো। ও দেখ, তুমি কেন কান্না করো? তুমি তো নিয়ে যাবা। এ ওদি দাদাও কান্না করে, দাদা তো নিয়ে যাবে। ওই কান্না করো না, টাটা। হ্যাঁ হ্যাঁ, এই ভাই আমাদের ভালো ঘুরিয়েছে, যেখানে বলেছে সেখানে গেছে। ও বৌদি আবার এসছি আমি। আমার জুতো রেখে গেছি। অ্যাকশন। কি বাবা
তুমি খাচ্ছ না কেন? খাচ্ছ? গুড বয়। আর পারছিলাম না। দাও। তারপরে এত শরীর অসুস্থ লাগছিল, বললাম দাদা দাঁড়াও, ভালো জায়গা দেখে দাঁড়াও যেখানে একটু ওয়াশরুম টশরুম আছে, সেই জায়গায় দাঁড়ালো। সবাই ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসলো। রুটি দরকার পনির। চলো মামাম, চলো চলো চলো, লাইন লাইন একের পর এক। এত সুন্দর খেয়ে দে না, এখন আর মনে হয় না যে গাড়িতে উঠি। হ্যাঁ মনে হয় আর আবার সেই 2 ঘন্টা আর 2.5 ঘন্টা। একেতে নাকি লেট করে ফেলেছে গাড়ি, যেখানে 2 ঘন্টার রাস্তা এই জায়গাটা সেটা 3 ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। 3 ঘন্টায় এসছে, এখনো কতক্ষণ লাগাবে কে জানে। তাড়াতাড়ি হয়ে যাবে না, এদিক থেকে আমাদের সময় আরো নষ্ট হচ্ছে। যাও ওঠো ওঠো, পাপা চলে আসো। চলে এসছি, জগৎপুর চলে এসছি। আর একটুখানি, আর 10 মিনিট, 5-7 মিনিট লাগবে। দেখো হাসছে, দেখো পারবা? ওই দাও তো ওইটা, দাও তো ওইটা। তোমার জন্য ফুল নিয়ে আইছে, নেতায় নেতায় গেছে, বলে ফুল লাগাবা এখানে। এসে পরে গসিপ গসিপ, কাকে নিয়ে গসিপ হচ্ছে, কোথাকার গসিপ বলতো, বলো তো কি? এরকম এরকম কি গুলি মেরে দিচ্ছে মানে নাকি? হ্যাঁ এত পরিমাণে খারাপ লাগছিল না, এসে পরে ওই বাড়িতে গেছিলাম কিন্তু খেতে বলেছিল, খাইনি। কেন বলতো, ওই 1টার দিকে খেলাম রুটি আর তরকা, এত শরীরটা খারাপ লাগছিল তবে গাড়ির মধ্যে, তার আগে দিয়েই লাগছিল। এবার ওইটা খাওয়ার পর আরো কেমন পেটের মধ্যে মধ্যে করছে, আর দুর্বল করে নিয়েছে। মাকে মা বারবার বলছে, ওকে কতবার বলে এখানে স্নান করে খাওয়া, শরীর খারাপ। মা আমাকে বলতে তুই কি রাগ করে গেল? কেন রাগ করবো? অম্বল অম্বল হয়ে গেছিলাম, আমার কেমন যেন রয়ে গেল। তারপরে ওখানে আমরা দুধ চা খেতে ইচ্ছা করছিল, ভারে কাপে দিচ্ছিল তো, লোভ লাগছিল, এত দাও ভাবলাম না এখন ঠিক হয়ে গেছে। এখন বললাম যে ম্যাম আমাকে দুধ চা করো, দুপুরবেলা আমার খেতে ইচ্ছা করছিল, ভারের কাপে দেবো আমারে। ভাত কোথায় পাবো? না এই তোমরা কিনে রাখবে, এরকম কাঁচের গ্লাস পাওয়া যায় না, তুমি দাও মাটির কাপে। আমি কি হ্যান্ড ওয়াশ দেব এটাই? কি করব আমি? ধরনটা চাইছি, এই হাতা ধর। হ্যাঁ এই তো দেবা, এই দেবা মাটির ভার করে পাইপ দিয়ে দেব, সাইড সেরকম করে এক পা দিয়ে হেতে আটকে দিয়েছি। কালা কালা বুড়িয়া, আমি আটকে দিয়েছি। আসো, চলে আসো। তুমি ভালো আছো? হ্যাঁ ও কি, ও কি আদর এটা? অনেকদিন পড়লে পরে এরকম আদর করে কেউ? ওই এটা চুমু চুমু দিতে হয়, কি আদর এটা? মানে গেছো কেন তুমি, গেছো কেন তাই? ওরে ফেলা রেখে গেছো কেন? এইটারে ওইখানে বসে ওই বুনুটারে খালি বারবার কোলে তোলে, জানো না? ও বিরক্ত হয় ওইখানে। ও তো বলে, হ্যাঁ পাপা বলে আসো কিছু হবে না। ও বলছে মারামারি না, পাপা দেখতে পাচ্ছি আমি।
কি করব বলো না, তোমার মন যেটা চায় সেটা করবে। দু মন হচ্ছে, যেতে ইচ্ছে করছে না, কিন্তু না গেলে একা একা থাকতে হবে আমাকে এখন। ওই বাড়ি চলে যাও। দূর ওই বাড়ি গিয়ে কি করবো, সব বয়স্কদের মধ্যে আমি। বউ দিয়ে আছে তো, হ্যাঁ আমি না থাকলেও সবার সব চলে যাবে। হ্যাঁ বলছে আমাদের আমার চলবে না, সে তো আমি জানি, তুমি না থাকলে আমার কোথাও ভালো লাগে না। আমাদের ওই বাড়ি আমি না থাকলে সবার চলে যাবে, তাই বললাম যাও, বৌদিরা সবাই আছে। আগে চলতো না আমি না থাকলে ওই বাড়িতে, এখন চলে যায় আমাদের ওই বাড়িতে। যাই, আমাদের একটা শ্রাদ্ধ বলি, শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে, সেখানে যাব। পাপাকে পোল্ট্রির সাথে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তাই আবার আমাদের মানে ও দমনো হচ্ছে যে আসতেও পারে নাও আসতে পারে, তাই ব্যাগটা নিয়ে নিলাম, যে আসলে আসলো, নাহলে ব্যাগ দিয়ে আসবো ওই বাড়িতে। পাগল পাগল। এ ছুটকে থালা লাগবে। আমার ছেলে যদি ব্লগ দেখে বলবে কি বাবা তুমি আমাকে নিলে না। একটু শুধু ভাত খায়, শুধু ভাত। গুড়িয়া কি দিয়ে খায়? পাবদা। শ্রাদ্ধ খেতে যাবো না করে দুমন হচ্ছিল, না গেলেই ভালো হতো, তাই না বলো? আমার না গেলেই ভালো হতো। আমি গেছি, গাড়ি নিয়ে গেছি, আর দেখো রেখেছি, কেজে নিয়ে ভেঙে দিয়েছে। দাও টুকরোগুলো, সামনের এই শোটা ভেঙে গেছে। এবার এই যে কেমন লাগছে দেখো, এটাকে বাড়ি নিয়ে যাবো গাড়ি, কালকে গ্যারেজ থেকে দেখি লাগিয়ে তারপর দিয়ে যাবো। আর এখন পাপার জন্য দাঁড়িয়ে আছি, ওই সে পাপাকে নিয়ে একবারে গাড়ি নিয়ে বাড়ি যাবো, কালকে দেখি এটা লাগাবো কোথায় পাই, লাগিয়ে তারপর দেবো। একদম বাজে লাগছে এই যে। এর হচ্ছে সারা দিন মানে খেলতে যদি দাও ওকে, এই মুখে দেয় কেন, এই পাপ শুধু না দুষ্টু বুদ্ধি ওর। তুই তো বাবা এটা পটিতে বসলে করিস এরকম। এই দেখো গাইস, একটা মারাত্মক ঠান্ডা দিয়ে এসে একটা মারাত্মক গরমের মধ্যে চলে এসেছি আমরা। এই ঠান্ডার মধ্যে কালকে এই যে বলছে পাখা চালানোর কথা, ভাবা যায়? আমার ঘর ধরে যা ছিঁড়ি, এরা আস্তে আস্তে কালকে সব গুছাই করে। বন্ধুরা বলো, বন্ধুদের কি বলবা? আমি পটি মেরেছি। ঠিক বলেছে, ঠিকই বলেছে। দেখেছো, তোমাদেরকে সত্যি কথা বলে দিলে। এবার আমি বলি কি হয়েছে। আমার তো ওই যে শরীরটা অস্বস্তি লাগে, আমি ঘুমিয়ে আছি, আর একটু ঘুমও পেয়েছে, ঘুমাতে পারছি না, যা চিল্লাচিল্লি শুরু করেছে। ওর মা গেছে বাথরুমে মনে হয়, দেখি ঝাঁটা দিয়ে আওয়াজ আসছে, একটা প্রজাপতি ছিল, সেই প্রজাপতিরও মনে হয়, বুঝলা তো? আরে বিছনা ঝাড়ানো ঝাঁটা এইখানেই ছিল তো, খাটের উপরই ছিল, তুমি এসে ঝাড়ালা না? না আমি ঝাড়ালাম বেশ। তারপর আমিও শুনো দিয়েছি, আবার আমি কি করেছি? বাবা মেরেছে তোমাকে, যখন মেরেছে তোমার লেগেছিল। আমি সেটাই বলেছি যে তোমার ওকে মেরেছি, আর বলেছি যে তোমার কেমন লাগে বলো, মুখ টুকি হয়ে গেছে, সেরকমই ওরও লাগে। বাবা মেরেছে, তোমার লেগেছিল না? দেখো তো লাগে কিনা। না থাক মেরো না, লাগে ঠিক সেরকম। তোর ব্যাগ দুমন ছিল জানো তো। ওরে আমি বলছি যাবো না, আমি প্রথমেই দুপুরেই বলে দিয়েছিলাম বলো যে যাবো না। দুপুরে আমি যখন বৌদি ফোন করে বলেছিল, আমি তখনই বলেছি আমি যাবো না। ঠিক ছিল, আমাদের ওই বাড়ি খাবো, আমি যাবো। এবার ও থাকবে না, এবার আমি কতক্ষণ একা থাকবো সেই হেক্কি দিয়ে, কি করবো, ভাল লাগে না। আমি বলছি ধুর, তুমি যখন যাচ্ছ চলো তাই যাই। গেছি, গাড়ি নেওয়ার প্ল্যান ছিল না কিন্তু, স্কুটিটা। দাদা বলে কি, আমরা অর্ধেকটা এইটুখানি গল্লি দিয়ে হাঁটাও দিয়েছি, দাদা বলে কি যে গাড়িটা নিয়ে চ, খেয়ে দিয়ে আবার হেঁটে আসবো। আমি ঠিক আছে, ওই বাড়িতে আমি নিয়ে নেবো। ওখানে ওই বাড়িতে নিয়ে ওই শ্রাদ্ধ বাড়ির ওই সামনে রেখেছি, বেরোনোর সময় দেখি পড়ে আছে, ওর হাতে দিলাম, বলছি দেখো কে কি, মনে হয় কেউ গাড়ি বের করতে গিয়ে মনে হয় হ্যান্ডেলে লেগেছে, মনে হয় ভেঙে পড়ে গেছে।
দেখি সকালবেলা ঠিক করে দিয়ে আসতে হবে। চলো গাইজ, এখন বাজে কটা? এখন বাজে 11:15। ব্লগটা আজকের এই পর্যন্তই থাক। ভালোই আনন্দ করলাম দুদিন, তাই না বলো? সবাই ভালো থেকো। নিজের নিজের জীবন। হ্যাঁ, ফিরে আসলাম। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, জানার সাথে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড নাইট। যদি তাকিয়ে বলতে হবে, ভাও খেলে হবে না। গুড নাইট। গুড নাইট।